ভাবুন তো একবার, আপনি একটি বিমানে উঠলেন, গন্তব্য মাত্র ৩ ঘন্টার পথ। আপনি সিট বেল্ট বাঁধলেন, কফি খেলেন এবং ল্যান্ড করার অপেক্ষা করছেন। কিন্তু যখন বিমানটি মাটি স্পর্শ করল, তখন আপনি জানলেন পৃথিবীতে ইতিমধ্যে ৩৭টি বছর পার হয়ে গেছে। আপনার পরিবারের অনেকে হয়তো আর বেঁচে নেই, পৃথিবী বদলে গেছে, কিন্তু আপনার বয়স একদিনও বাড়েনি। এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটি সেই গল্প যা গত কয়েক দশক ধরে ইন্টারনেটের দুনিয়ায় ঝড় তুলেছে। ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে টেক অফ করা বিমানটি কেন ১৯৯২ সালে ভেনেজুয়েলায় ল্যান্ড করল? পাইলট কেন জানালা দিয়ে একটি ক্যালেন্ডার ফেলে পালিয়ে গেলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ঘটনার প্রতিটি সেকেন্ড এবং জানব এটি কি সত্যিই টাইম ট্রাভেল নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা। স্বাগতম মহাবিশ্বের ডায়েরিতে। চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। ক্যালেন্ডারের পাতায় তখন ২রা জুলাই ১৯৫৫। নিউ ইয়র্কের লাগুয়ার্দিয়া এয়ারপোর্ট যাত্রীদের কোলাহলে মুখর। সেই সময়ে বিমান ভ্রমণ আজকের মতো এত সাধারণ ছিল না, এটি ছিল এক বিলাসিতা। প্যান আমেরিকান ফ্লাইট 1014 এর জন্য ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার প্রস্তুত হচ্ছিলেন। বিমানটির ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ সিজি টেলর। গন্তব্য ছিল ফ্লোরিডার মায়ামি, উজ্জ্বল রোদ আর সমুদ্র সৈকতের শহর। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, কোথাও কোনো ঝড়ের পূর্বাভাস ছিল না। সকাল ৯:৫৫ বিমানটি রানওয়ে ছেড়ে আকাশের বুকে ডানা মেলল। টেক অফের পর সব কিছুই স্বাভাবিক ছিল। যাত্রীরা জানালা দিয়ে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখছিলেন। কেউ হয়তো ভাবছিলেন মায়ামিতে পৌঁছে কি করবেন, কিন্তু তারা জানতেন না এই যাত্রাটি অনন্তকালের জন্য হতে চলেছে। সকাল ১০:১৫ পর্যন্ত রাডারে বিমানটির সংকেত স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক তার পরেই ঘটে সেই ভৌতিক ঘটনা। ১০:১৫ হঠাৎ নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার থেকে ফ্লাইট 1014 উধাও হয়ে যায়। কোনো সতর্কবার্তা নেই, কোনো মেডে কল নেই। চোখের পলকে একটি বিশাল বিমান যেন বাতাসের সাথে মিশে গেল। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার ডাকা হলো, ফ্লাইট 1014, আপনারা কি শুনতে পাচ্ছেন? কিন্তু ওপাশ থেকে কেবল নিস্তব্ধতা। সঙ্গে সঙ্গে মায়ামি এবং আশেপাশের সব এয়ারপোর্টে খবর দেওয়া হলো। উদ্ধারকারী দল আটলান্টিক মহাসাগর চষে ফেলল। সবাই ভেবেছিল বিমানটি হয়তো ক্র্যাশ করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সমুদ্রে তেলের কোনো দাগ পাওয়া গেল না, কোনো ধ্বংসাবশেষ মিলল না, এমনকি যাত্রীদের কোনো লাগেজও ভেসে উঠল না। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হলো। অবশেষে সরকার ধরে নিল বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সব যাত্রীকে মৃত ঘোষণা করা হলো। তাদের পরিবারগুলো এক বুক কান্না নিয়ে সেই শোক মেনে নিল। পৃথিবীও আস্তে আস্তে ভুলে গেল ফ্লাইট 1014 এর কথা। কিন্তু গল্প তো কেবল শুরু হলো। সময়টা এখন ৯ সেপ্টেম্বর ১৯৯২, মতান্তরে ২১শে মে। স্থান ভেনেজুয়েলার কারাকাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ার ট্রাফিক কন্ট্রোলার জুয়ান ডিলা কোর্তে তার মর্নিং কফি হাতে রাডারের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ রাডারে এমন একটি ডট ভেসে উঠল যা সেখানে থাকার কথা নয়। জুয়ান দেখলেন একটি প্রাগৈতিহাসিক প্রোপেলার বিমান রানওয়ের দিকে এগিয়ে আসছে। আধুনিক বোয়িং এবং এয়ারবাসের ভিড়ে এই DC-4 বিমানটিকে মনে হচ্ছিল জুরাসিক পার্কের কোনো ডাইনোসর। জুয়ান এবং তার টিম হতভম্ব হয়ে গেল। রেডিওতে যোগাযোগ করতেই পাইলটের একটি ভীত কণ্ঠস্বর ভেসে উঠল। পাইলট: এটা কোন জায়গা? আমরা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিলাম। জুয়ান: এটি কারাকাস এয়ারপোর্ট, ভেনেজুয়েলা। আপনারা ভুল পথে এসেছেন। আপনাদের পরিচয় দিন। পাইলট: আমরা প্যান অ্যাম ফ্লাইট 914, আমরা ২রা জুলাই ১৯৫৫ সালে টেক অফ করেছিলাম। জুয়ান যখন শুনলেন বিমানটি ১৯৫৫ সালের, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় পাইলটকে বললেন, ক্যাপ্টেন, আপনি শান্ত হন। আজ ১৯৯২ সালের ২১শে সেপ্টেম্বর। এই কথা শুনে পাইলট আর্তনাদ করে উঠলেন, ও মাই গড, না, এটা হতে পারে না। বিমানটি ল্যান্ড করার পর গ্রাউন্ড স্টাফরা যখন যাত্রীদের নামাতে এগিয়ে গেল, তখন পাইলট হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমাদের কাছে আসবেন না, আমরা চলে যাচ্ছি। জানালার কাঁচ দিয়ে যাত্রীদের ভীত সন্ত্রস্ত মুখ দেখা যাচ্ছিল, যারা বাইরের আধুনিক পৃথিবী দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। পাইলট তড়িঘড়ি করে ইঞ্জিন চালু করলেন। ঠিক সেই মুহূর্তে ককপিটের জানালা দিয়ে একটি ছোট পকেট ক্যালেন্ডার রানওয়েতে পড়ে গেল। বিমানটি আবারও আকাশে ডানা মেলল এবং মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল, ঠিক যেমনটি ৩৭ বছর আগে হয়েছিল। জুয়ান যখন ক্যালেন্ডারটি হাতে নিলেন, তখন তার শরীর হিম হয়ে গেল। সেটি ছিল ১৯৫৫ সালের একটি ক্যালেন্ডার, অথচ ১৯৯২ সালেও সেটি ছিল একদম নতুনের মতো। এই ঘটনাটি শোনার পর আপনার মনে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল কাজ করছে, তাই তো? চলুন এবার ফ্যাক্ট চেক করা যাক।
আসলে এই পুরো ঘটনাটি প্রথম প্রকাশিত হয় 1985 সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি ট্যাবলয়েড পত্রিকায়। এই পত্রিকাটি সত্য খবরের জন্য নয়, বরং আজব এবং কাল্পনিক গল্প ছাপানোর জন্য বিখ্যাত ছিল। মজার ব্যাপার হলো, তারা এই একই গল্প 1985, 1993 এবং 1999 সালে মোট 3 বার ছাপে এবং প্রতিবারই পাইলটের ছবি এবং তারিখ বদলে দেয়। 1955 সালের কোনো আসল নিউজ পেপারে বা সিভিল এভিয়েশনের রেকর্ডে ফ্লাইট 914 নিখোঁজ হওয়ার কোনো তথ্যই নেই। অর্থাৎ জুয়ান দে লা কর্তে বা সেই ক্যালেন্ডার সবই ছিল একটি কাল্পনিক গল্পের অংশ। ফ্লাইট 914 হয়তো একটি কাল্পনিক গল্প, কিন্তু এটি আমাদের মনে একটি গভীর প্রশ্ন গেঁথে দিয়েছে। সময় কি আসলেই সরল রেখায় চলে? বারমুডা ট্রায়াঙ্গেল বা মহাকাশের ব্ল্যাক হোল নিয়ে বিজ্ঞান যা বলে, তাতে টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কে জানে, হয়তো পৃথিবীর কোনো এক কোণে সত্যিই এমন কোনো বিমান এখনও ল্যান্ড করার অপেক্ষায় আছে। বন্ধুরা, আপনি কি টাইম ট্রাভেলে বিশ্বাস করেন? যদি সুযোগ পেতেন, তবে অতীত বা ভবিষ্যতের কোন সময়ে যেতে চাইতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রহস্যের দুনিয়ায় হারিয়ে যেতে আমাদের মহাবিশ্বের ডায়েরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আকাশে।